মানুষের ছবি নিই, তুলি, সেলফি তুলি। আর এটা যখন আমি এরকম ঘুরাই দিচ্ছি, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ পজিশন। এ হয়ে গেল ল্যান্ডস্কেপ। আবার এটা এরকম হয়ে গেল পোর্ট্রেট। এটা খুব কমন সেন্স, এটা খুব বোঝা উচিত আপনাদের। আপনারা তো ছবি তুলছেন, তাই না? আপনারা তো জানেন এই ব্যাপারটা। এবার আমরা যে কাজটা করব, আমাদের এই টোটাল পেজে আমাদের যে ড্রয়িংটা আছে, এই ড্রয়িংটাকে সাজানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে? সো আমরা যেই জিনিসটা আঁকতেছি, ওইটাখানে কি কি টাইপের অবজেক্ট আছে সেটা আগে আমাদের বুঝতে হবে। আমরা যেটা আঁকবো, সেখানে যদি কোনো গামছা থাকে, আপনি গামছা আঁকবেন। আপনি যদি কোনো এক্সট্রা ফলের ঝুড়ি পান, সেটা আঁকবেন। আপনি যদি কোনো এক্সট্রা পটারি পান, সেগুলো আপনাকে ট্রাই করতে হবে। অলরাইট? সো আঁকানোর আগে আমাদের একটু কম্পোজিশন সেট করে নিতে হবে, যে এইখানে ওভারঅল স্পেসে কম্পোজিশন বিষয়টা কিভাবে কাজ করতেছে। সো খেয়াল করে দেখেন, আমরা এইভাবে স্পেসটাকে আগে মার্ক করে নিব। লাইনগুলো হয়তো হালকা হালকা বোঝা যাচ্ছে, এই হইতেছে মার্ক। আমি একটু ডার্ক করে দিই, এরকম। ঠিক আছে? এই হয়ে গেল আমাদের টোটাল পেজ সাইজ 9টা ভাগে ভাগ করা। 1 2 3 4 5 6 7 8 9। এখন এই পোর্ট্রেট পজিশনে আমাদের আজকের যে ড্রয়িংটা হবে সেটা আমাদের সাজাইতে হবে। তো কিভাবে সাজাবো সেটা ফার্দার পার্ট, বাট তার আগে আমাদের যেটা বুঝতে হবে, আমাদের প্রতিটা পেজের সাইডে উপর থেকে 3 আঙ্গুল, নিচ থেকে 3 আঙ্গুল, আর সাইড থেকে 2 আঙ্গুল, এরকম একটা স্পেস গ্যাপ চেঞ্জ করে নিতে হবে। দেখেন, 2 আঙ্গুল, 3 আঙ্গুল, বোথ সাইডে 3 2। এটা হইতেছে খুব একটা কমন সেন্স, এটা যে কেউ পারবে, যে কেউ বুঝে। ঠিক আছে? এবার আমরা যে কাজটা করবো, আমরা সেই বিষয়টায় আসি। এবার হচ্ছে আমরা সরাসরি কি করবো বলেন তো? এই মাঝখানে যে স্পেসটা আছে, এই স্পেস থেকে একটা দাগ দিব। যদি আমরা টেবিল দেখি, দেন আমরা এই টেবিলের জন্য মাঝখান থেকে এরকম একটা স্পেস ওয়াইজ দাগ দিব। ঠিক আছে? এরপরে নিচে স্পেস এরকম চলে আসলো সেম স্টাইলে। যেহেতু এটা টেবিল, সো আমাদের টেবিলের ব্যাপারটাকে ওখানে উপস্থাপন করতে হবে, হাফ টেবিল। হ্যাঁ, এরকম। এরপর আমরা যেটা করতে পারি, করব, এই টেবিলের উপর আমাদের ওভারঅল যে ড্রয়িং বা ড্রয়িং রিলেটেড যাবতীয় যে ইয়েগুলো আসতেছে, ওইটা হচ্ছে অ্যাড হবে। ঠিক আছে? মানে আপনি ডাইরেক্ট এই যে সারফেসটা আপনি আঁকছেন, এই সারফেসে আপনার টোটাল ওয়াটারির বিষয়টাকে আপনি অ্যাড করবেন। এটা হচ্ছে টেবিলের নিচের পার্ট, আর এইটা হইতেছে আপনার টেবিলের একটা পা, এরকম। তো দেখেন আমি কি পরিমাণ লাইন ইউজ করছি, আর আপনারা কি করতেছেন আসলে, এটা একটু বুঝতে হবে আপনাদের। কিন্তু খালি আন্দাজে আগালে হবে না। অনেক স্টুডেন্ট, অনেক ছেলেপেলে আছেন এখানে প্রচুর আন্দাজে আগাচ্ছেন। এই জন্য আমি বললাম যে লাইন প্র্যাকটিস করেন। দেখেন আমি কি পরিমাণ লাইন ইউজ করছি এখানে, দেখছেন? একই জায়গায় 3-4টা করে করে লাইন দিছি, এরকম ব্যাপারগুলা। নেক্সট হচ্ছে আমরা কি করব বলেন তো? আমরা ওভারঅল যে আমাদের শেপ আছে, গঠন আছে টোটাল ড্রয়িং গুলার, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে, বা পটারি গুলাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? চল আমরা শুরু করি। খেয়াল করেন সবাই, যে এত দেরি করে সবাই জয়েন করতেছে, হাস্যকর একটা ব্যাপার। এবার আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে ফলের শেপটাকে ধরার চেষ্টা করবো। একটা রাউন্ড দিয়ে দিলাম, এখানে হচ্ছে আমাদের একটা ফল আসবে। দেন আমরা এখান থেকে হচ্ছে একটা ঝুড়ির শেপটাকে আঁকবো। ওকে? এখান থেকে হয়তো আমাদের ঝুড়ি শেপটা আসবে। দেন সরাসরি হচ্ছে আমরা যে কাজটা করব, এবার হচ্ছে আমরা এই যে বেসিক ড্রয়িংটা আপনারা যেটা আঁকেন, মূলত যে বেসিক ড্রয়িংটা আঁকেন বা আপনাদের সেন্স অনুযায়ী, সেই বেসিক ড্রয়িংটা কিন্তু আমরা দেখতেছি এখন। আমরা এখান থেকে আরেকটা ছোট ফল দেখতে আঁকাবো, এরপর থেকে আরেকটা বড়। এই হয়ে গেল আমাদের বেসিক শেপ। এখন সরাসরি হচ্ছে আমরা ড্র্যাপারি বলে এটাকে, কাপড়ের ভাঁজ বা ড্র্যাপারি বলে। আমরা এই ড্র্যাপারির জন্য
আমাদের বেসিক যে লাইন্স গুলো আছে সেই লাইন্স গুলো দেওয়ার চেষ্টা করবো। দেখেন আমি কি পরিমাণ লাইন ইউজ করতেছি, এই লাইনগুলো আপনাদের খেয়াল করতে হবে। আমি মাইন্ড ম্যাপিং এর থ্রুতে এই যে লাইনগুলো আছে এটা আমি উপস্থাপন করছি। লাইনের এই জিনিসটা আপনি যদি ধরতে পারেন দেন আপনি লাইনের কানেক্টিভিটিটাকে খুব ভালোভাবে উপস্থাপন করতে পারবেন। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের একটা দারুণ কম্বিনেশন। ঠিক আছে, ড্র্যাপারি ফলের অংশগুলা। এবার হচ্ছে আমরা এই পাশের অংশে চলে আসি। এখানে সেম স্টাইলে আমরা এখান থেকে ডাইরেক্টলি কি করবো বলেন তো, আরো কিছু এই ড্র্যাপারি পার্টটাকে উপস্থাপন করার চেষ্টা করবো। দেখেন আমি কিভাবে লাইনগুলো দিচ্ছি। এই তো এখন অনেকের কোয়েশ্চেন থাকে যে আমি বাইরের লাইন বা বাড়তি লাইন এগুলো কি মুছে দিব না রাখবো। এটা রাখবেন আপনি, প্রথম চান্সে রাখবেন, লাস্টে যখন আগানো কমপ্লিট হয়ে যাবে দেন ইউ উইল ট্রাই টু ইরেজ ইট। এবার আমাদের মেইন যে দুটো ড্র্যাপার পটারি আছে সেটা আমরা এঁকে ফেলি। সো খেয়াল করেন, আমরা এই অংশ বরাবর এই যে এই অংশ বরাবর একটা আঁকাবো। দেখেন পটারি, পটারি আঁকানোর নিয়মটা হচ্ছে কি আপনারা একটু বোঝার চেষ্টা করেন। সবার আগে আপনাদের যে জায়গাটা আছে এটাকে একটু মার্ক করে নেবেন। ঠিক আছে, এই জায়গাটাকে আগে এভাবে মার্ক করে নিতে হয়। দেন আপনি ওভাল অ্যাড করলেন। আপনি হালকা করে ওভাল অ্যাড করে নিন। দেখেন খেয়াল করেন আপনারা কি ভুল করেন আর মূলত কিভাবে আঁকানোর নিয়ম। এই যে দুইটা সাইড আছে এই দুইটা সাইডের স্পেসটা একই রকম রাখা লাগবে আপনার। ঠিক আছে, এই অংশটা এই অংশটা যাই আছে একই রকম রাখার চেষ্টা করতে হবে। সবাই সাউন্ড মিউট করেন। দেন আবার এখান থেকে আমরা আস্তে আস্তে করে এই অংশটাকে বর্ধিত করবো। সো এখানে আমরা কি বুঝলাম, যেটা বুঝতেছি যে এই যে দুটো অংশ আছে এই দুটো অংশ আপনার জন্য অ্যাকিউরেসি থাকে। ঠিক আছে, দেন আপনার ওই টোটাল ড্রয়িংটা একটা ফ্লারিশিং পর্যায়ে যাবে আর কি। সো হোপফুলি আপনি এই কনসেপ্টটা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। প্রথমে আমরা মাঝখান থেকে দুটো লাইন ভাগ করলাম, দেন এই যে যে দুটো সাইড আছে এই অ্যারো চিহ্ন দেওয়ার স্পেসটা এই দুটো জাস্ট এক জায়গায় করতে হবে, এই ছাড়া আর কিছুই না। ওকে, এটা আমরা ডিটেলসে পরে কাজ করবো। তার আগে হচ্ছে আমাদের এই একটা সাইড আছে, এখানে আমাদের আরেকটা পটারি টাইপের আছে, এটা আমরা ধরে ফেলি। খেয়াল করেন সেম ওয়ে এই লেভেল পর্যন্ত আমরা হচ্ছে আরেকটা দাগ দিব। ঠিক আছে, দাগ দিয়ে
এখানে আমাদের এন্ড পয়েন্ট, এখান থেকে আমরা হালকা করে একটা দাগ দিয়ে দিই এন্ড পয়েন্ট। দেন এই এন্ড পয়েন্টের আরেকটু বামে সরে হচ্ছে আমি আরেকটা এখানে দাগ দিব, দেখেন এইভাবে হালকা করে দিবেন। দেখেন আমার লাইন প্রচন্ড ভ্যানিশ আছে, দেখছেন কি পরিমাণ ভ্যানিশ আছে, হালকা করে আমি দাগটা দিলাম। Then আপনি সরাসরি যে কাজটা করবেন, এই যে পয়েন্টটা আছে এই অ্যারো চিহ্ন বরাবর আরেকটা স্পেস বাম সাইডে ক্রিয়েট করবেন, এই ওকে। দেন আপনি এখান থেকে আরেকটা দাগ দিলেন। আপনাদের দাগটা হচ্ছে এরকম হয়ে যায়, দেখেন এরকম হয়ে যায়, কারো দাগ এরকম হয়ে যায়, কিন্তু নিয়ম হচ্ছে স্ট্রেট যাওয়া। দেখেন আমি যেরকম স্ট্রেট যাচ্ছি, ঠিক আছে, এরকম স্ট্রেট যেতে হবে। আচ্ছা, এখন আমাদের যে কাজ, আমরা সরাসরি এখান থেকে সবার আগে এরকম হালকা করে একটা ওভাল দিয়ে নেব। দেন এই ওভালটাকে ছোট বড় করতে হবে, এরকম একটা শেপ। দেন এই শেপটাকে আপনি একটু বর্ধিত করেন, এইভাবে। দেন এই যে মাঝখানে যে আপনি যে দাগটা দিলেন, এই দাগ বরাবর বোথ সাইডে মেলানোর চেষ্টা করেন, ঠিক আছে। এই শেপ জাস্ট কল্পনা করেন, এখানে কিন্তু আমাদের অন্যান্য আইটেম আছে, আপনি এটা নিচে নিয়ে আসেন। আবার দেখেন এখান থেকে একটা হ্যান্ডেল যাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এটাকে আস্তে আস্তে একটু বড় করে দিব, কারণ এটা আমাদের সাইজটা ছোট হয়ে লাগছে। সো আমরা হচ্ছে এই যে স্পেসটা আছে, এই স্পেসটা এখান থেকে একটু বড় করে দিব, ঠিক আছে। আপনি চাইলে এটাকে মুছে দেন। এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনার প্র্যাকটিস বা বিষয়ের উপর, যে আপনি আসলে কিভাবে ওটাকে উপস্থাপন করতে চাইতেছেন, বা ওটার লেয়ার বাই লেয়ার ব্যাপারটা আসলে কিরকম আসতেছে, এই। হ্যাঁ, তো এই হয়ে গেল আমাদের ঝুড়ি, আর এই হয়ে গেল আমাদের টোটাল দুইটা পটারি। আমরা যেভাবে মুছে মুছে হালকা করে করে বের করলাম। তো প্রথম 10 থেকে 15 মিনিটে আপনাকে এই ড্রয়িং গুলো বের করতে হবে, ঠিক আছে। এই ড্রয়িংটা বের করতে হবে। দেন আমাদের নেক্সট স্টেজের কাজ, আমরা এই জায়গাগুলোকে একটু মার্ক করে দিই। ঠিক আছে, এই জায়গাগুলোকে আমরা একটু মার্ক করে দিলাম, যেন পরবর্তীতে আমরা যখন আঁকাবো যেন একটু দারুণ ভাবে দেখা যায়, ঠিক আছে। এই, তো এবার খেয়াল করেন টোটাল ড্রয়িং কেমন আসতেছে। আমরা এখানে একটা ফলের জন্য রাউন্ড শেপ দিছি বেসিক হিসাবে, তারপর ওর থেকে একটু নিচে
আরেকটা স্পেস ক্রিয়েট করছি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এখান থেকে আরেকটা টেবিলের শেপটা দেখলাম, আমরা একটা ড্র্যাপারি আঁকছি টোটাল শেপটাকে উপস্থাপন করার জন্য, অনেক বেশি পরিমাণে লাইন দিছি, আর এই হচ্ছে আমাদের ওভারঅল কম্পোজিশন, দেখছেন? সো কম্পোজিশনটা প্রথমে আমরা যে 9টা বক্স করছিলাম, এই যে লাইনটা, তার কিন্তু আমরা হয় ডান সাইডের পার্টে আঁকছি, দেখেন এরকম ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে এখান থেকে কিন্তু আমাদের টোটাল আঁকাটার হচ্ছে, তাই না? এখান থেকে কিন্তু মূলত আমরা আঁকছি। সো যদি এটা আমাদের ফ্রেম হয়ে থাকে, তাহলে আমাদের টোটাল এই পাশের যে লাইনটা আছে অ্যারো চিহ্ন দেওয়া, এই মেইনটাই হচ্ছে কিন্তু আমাদের মেইন কম্পোজিশন অবস্থা। হোপফুলি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে?